কোরাপুট দক্ষিণ উড়িষ্যার গর্ভে লুকিয়ে থাকা এক আশ্চর্য জনপদ, যেখানে রয়েছে ধূসর মেঘাবৃত পূর্বঘাটের মোহময় রূপ, দর্শনীয় সব জলপ্রপাত, বিস্ময়কর গুহা, সবুজে ঘেরা উপত্যকার গালিচা, আর তার সাথে উপজাতি মানুষের অপুরাণ ভালোবাসা, রাতিতেওতা। হ্যাঁ বন্ধুরা, উড়িষ্যার আদিবাসী সম্প্রদায়ের কেন্দ্রস্থল এই কোরাপুট পূর্বঘাট পাহাড়ের ঢালে অবস্থিত। এই জেলার উত্তর পূর্ব দিকে উড়িষ্যার রায়গড়া, অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরম মানিয়াম, উত্তর পশ্চিমে উড়িষ্যার নবরঙ্গপুর জেলা এবং ছত্তিশগড়ের বাস্তার। আজকের এই গল্প ঘর থেকে 800 কিলোমিটার দূরের নতুন রূপের এই উড়িষ্যাকে নিয়ে। সুপ্রভাত বন্ধুরা, 14 তারিখ 14ই জুলাই। তো আমার যাত্রা শুরু হয়ে গেল কোরাপুটকে ঘিরে যেসব জায়গাগুলো আছে সেগুলো দেখানোর। আর এখানে অনেকগুলো জলপ্রপাত আছে, এখানে অনেক ড্যাম আছে, আর চারিদিকে পূর্বঘাট পাহাড়ের রেঞ্জ আছে অনেক। তো সেই জায়গাগুলি আমি দেখব, ধীরে ধীরে আপনাদেরকে সেই জায়গাগুলোতে নিয়ে যাব। এখান থেকে একটু দূরে দূরে সবকটাই এই 15 কিলোমিটার, 14 কিলোমিটার, কোনোটা আবার 50-60 কিলোমিটার দূরে আছে। তো আমি একটা গাড়ি বুক করেছি, হোটেল রাজ রেসিডেন্সি যে হোটেলটা ছিল সেখান থেকে আমি একটি গাড়ি বুক করেছি। গাড়ি বুক করে আমি 2 দিন ঘুরবো এই গাড়িতে করে। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আকাশ খুবই মেঘাচ্ছন্ন, আর সকাল থেকে সূর্যদেবের দেখা নেই, আর বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াস। তো সেই জন্য ছাতা টাতা নিয়েই বেরিয়েছি, প্রোটেকশন নিয়ে আর কি। যদিও খুব জোরে বৃষ্টি পড়ছে না, এখানে ঝিরঝির করে বৃষ্টিটা হয় বেশি, একটু হিলি রিজিয়ন বলে। তো আমি কোরাপুট মার্কেট এই মুহূর্তে ক্রস করছি। দেখুন, এটা কোরাপুট মার্কেটটা, এরিয়াটা এখানে একটা জ্যাম মতো হয়েছে আর কি। তো এরিয়াটা ক্রস করে আমি এগোচ্ছি আমার গন্তব্যের পথে। সকালবেলা এখানে মার্কেট বসে বন্ধুরা, দেখুন। তো শনিবার বলে এখানে মার্কেটটা বসেছে, আজকে বড় করে বসে। এই প্ল্যাটোটার একটা আলাদা বিউটি আছে, দেখুন বন্ধুরা। ক্রমশ আমরা কোরাপুট টাউনটা থেকে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার দূরে এই ওয়াটারফলসটা আছে, তো সেই দিকেই আমি যাচ্ছি। এখানে ঠিক পূর্বঘাট পাহাড়টা অতটা প্রমিনেন্ট না, কিন্তু ল্যান্ডস্কেপটা বলে দিচ্ছে যে এটা একটা হিলি হাইল্যান্ড এরিয়া। মোটামুটি সমুদ্রতল থেকে এর অ্যাভারেজ হাইট হলো 2700 ফিট থেকে 3200 ফিট, এই রেঞ্জের মধ্যে। সত্যি কোরাপুট তার মায়াবী রূপ নিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে বন্ধুরা। এই জায়গাটাতে আমি এই যে এতদিন কেন আসিনি আমি জানি না, তার কারণ মাথায় অত আসেনি। কিন্তু যখনই আমি দেখলাম সার্চ করতে করতে যে এত সুন্দর সুন্দর ছবি আর ভিডিও রয়েছে এর ওপরে, তো চলতে চলতে জানিয়ে রাখি বন্ধুরা আমি কি করে কোরাপুটে এলাম। ট্রেনের টিকিট পাইনি হয়তো, কিন্তু তা সত্ত্বেও আমি হতাশ না হয়ে কলকাতার বাবুঘাট থেকে বাসে করে বেরহামপুর চলে আসি। ভালো নাইট বাস ছিল। বেরহামপুর থেকে একটা ভালো ক্যাব ভাড়া করে আমি রায়গড়ায় আসি, কারণ তাড়াতাড়ি আমাকে ট্রেন ধরতে হবে। এই ট্রেনের টিকিটে কাটা ছিল, যে ট্রেনের জার্নিটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। তো সমলেশ্বরী এক্সপ্রেসকে আমি রায়গড়া থেকে ধরেছিলাম। ধরে আমি
কোরাপুট এসেছিলাম। টোটাল সমগ্র যাত্রা আমাদের টাইম লেগেছিল 21 ঘন্টার মতো। এই হলো কোরাপুটে আসার সংক্ষিপ্ত কাহিনী। আমি পুরো কাহিনীটাকে নিয়ে একটা ভিডিও করব পরে, কিভাবে এলাম। আর এরপর কোরাপুটে নেমে আমি হোটেলে স্টে করি এক রাত্রি, এবং তারপরে আমি ঘুরতে বেরোই। তো সঙ্গে থাকুন বন্ধুরা, দেখাতে চলেছি আরও সুন্দর সুন্দর জায়গা কোরাপুটের চারদিকে। এই গাড়িটিতে করে আমি এসেছি, দেখুন বন্ধুরা, এই গাড়িটা হোটেল থেকে ব্যবস্থা করে দিয়েছে। আর এই হলো পনসিল ওয়াটারফলের চারদিকের এরিয়াটা, পুরো গ্রাম এরিয়া। এখানে লোকজন সেরকম নেই, লোক বসতি একটা দুটো লোক দেখা যায় মাঝে মাঝে। ঝর্ণার দিকে আমি আস্তে আস্তে এগোচ্ছি। এখানে ব্যবস্থা করে দেওয়া আছে সুন্দর নামবার জন্য, যাতে টুরিস্টরা নামতে পারেন ঠিকঠাক করে দেওয়া আছে। এরকম করে দেওয়া আছে সিঁড়ি সিঁড়ি মতো। আর দূরে দেখতে পাচ্ছেন আপনারা তীব্র গতিতে জল বইছে, ওই জায়গাটাতেই আমি যাব। দেখুন দৃশ্যটা দেখুন, দুটো ছেলে আবার এই তীব্র জলস্রোতের মধ্যে দিয়ে নদী ক্রস করে ওই পারে যেতে চাইছে। আবার এখানে একজন আবার স্নান করছে। এরা প্রকৃতিকে নিয়ে ভীষণ এনজয় করে, যেটা আমরা শহরের লোকেরা পারি না করতে। যাই হোক, দারুণ লাগছে জায়গাটাতে এসে। বৃষ্টি হচ্ছে একটু টিপ টিপ করে, ওয়েদারটা ভীষণ সুন্দর। পাচ্ছেন রানী ডুডুমা যাওয়ার জন্য কার পার্কিং এরিয়া, ওইখানে ওটাই হচ্ছে এন্ট্রি পয়েন্টটা। তা আমি ক্রমশ সামনের দিকে এগোবো। এটা গেটটা অ্যাকচুয়ালি, এটা ডুডুমা ওয়াটারফলসে ঢোকার গেটটা। দেখুন বন্ধুরা, এটা হলো এন্ট্রি ফ্রি রানী ডুডুমা যাওয়ার। তো 10 টাকা শুল্ক নেয় আর কি, উড়িয়া ভাষাতে লেখা আছে রানী ডুডুমা ওয়াটারফলসের থেকে এগোচ্ছি ক্রমশ আমি। দেখুন, এটা রানী ডুডুমা চিলড্রেন্স পার্ক। এরকম একটা বন মানুষের মতো মূর্তি রাখা আছে, করা আছে। তো ওই শিম্পাঞ্জি বা বন মানুষ ওই টাইপের, এটা ক্রস করে যেতে হবে আমাদের। বন্ধুরা জানিয়ে রাখি সংক্ষেপে, এই জায়গাটার নাম রানী ডুডুমা হয়েছে কেন, লোকেদের মুখে মুখে প্রচলিত হয়ে গিয়ে এই জায়গাটার নাম এরকম হয়ে গেছে, ওয়াটারফলসটার নাম। কিন্তু রানী বলে, রানী ডুডুমা বলে। তার কারণ হলো এখানে নন্দপুর অঞ্চলে এটা অবস্থিত। সেই নন্দপুরের রাজা ছিলেন আর কি, তার রানী এখানে স্নান করতে আসতেন। তো সেই জন্য এই জলপ্রপাতটার নাম হলো রানী ডুডুমা জলপ্রপাত। ছোট ছোট এরকম ব্রিজ করে দেওয়া আছে দেখুন। তো এই ব্রিজগুলো ক্রস করে করে যেতে হচ্ছে। এরকম 2-3টে পড়লো এখনো অবধি। এই জায়গাটা বেশ অনেকগুলো খাড়াই সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে ক্রমশ উপরে উঠছি। দেখতে পাচ্ছেন এই হলো অনন্য সুন্দর ডুডুমা জলপ্রপাত, রানী ডুডুমা জলপ্রপাত। জলধারাটি এক ক্লাসে প্রায় 50 ফুট ওপর থেকে আছড়ে পড়ছে নিচে, আর প্রচণ্ড জোরে শব্দ করে আছড়ে পড়ছে। সেই জন্য যেন এই সাউন্ডটা যেন আরও সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে।
প্রচুর লোক স্নান করছে আর ভীষণ আনন্দ করছে। দেখুন বন্ধুরা, এটা হলো কোলাব রিভার, কোলাব নদী ক্রস করছি আমরা এখন। তো এই কোলাব নদীটা এই অঞ্চলের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা নদী এবং এর ওপরই তৈরি হয়েছে কোলাব ড্যাম। কোলাব ড্যামে আমি যাবো, আপনাদের দেখাবো। এটা হচ্ছে কোলাব নদীর ওপরে ব্রিজটা। বর্ষাকাল হওয়ার জন্য অনেক জল রয়েছে এবং প্রচুর চওড়া। কোলাব ড্যাম দেখতে যাচ্ছি বন্ধুরা এখন। কোলাব ড্যাম হলো এই কোরাপুট অঞ্চলের একটি অত্যন্ত বিখ্যাত ড্যাম, জলাধার আর কি, রিজার্ভার। তো সেই দেখতে যাওয়ার পথে ওই কোলাব নদীরই একটা অংশ এখানে ঢুকে এসছে। দেখাচ্ছি আপনার, জায়গাটা অপূর্ব জায়গা। চলে এসেছি কোলাব রিজার্ভারে বন্ধুরা। কোলাব রিজার্ভার বা কোলাব ড্যামটি হলো উড়িষ্যার বিখ্যাত ড্যামের মধ্যে একটা। যেরকম আর একটা এরকম রয়েছে হীরাকুদ ড্যাম, খুব দূরে না এখান থেকে। এখান থেকে আপনাকে সম্বলপুরের দিকে যেতে হয়, তাহলে হীরাকুদ পড়বে। এটা হলো কোলাব ড্যাম। কোলাব যে নদীটা, সেই নদীটা হচ্ছে গোদাবরীর শাখা নদী। সেই ড্যামের ওপরই তৈরি হয়েছে বিশাল বিশাল রিজার্ভার। প্রকৃতির মানুষদের জন্য একদম আদর্শ জায়গা এই জায়গাটা। তার কারণ হচ্ছে এখানে প্রাকৃতিক শোভা এত বেশি আছে যে আপনি ভিডিও করে পাগল হয়ে যাবেন। কোন অ্যাঙ্গেল থেকে আপনি মারবেন, মানে ক্লিক করবেন, সেটা আপনি বুঝে উঠতে পারবেন। মানে সব অ্যাঙ্গেলই মনে হবে দারুণ অ্যাঙ্গেল। তো সেই জন্য বলছি কথাটা। তো এত সুন্দর জায়গা আপনাকে দেখাচ্ছি, এবার দেখতে থাকুন। এটা কোলাব রিজার্ভার সংলগ্ন পার্ক এরিয়াটা। তো বিশাল বিশাল খ্রিসমাস ট্রি লাগানো হয়েছে দেখুন।
বন্ধুরা, এই মুহূর্তে আমি রানীগুড়া ড্যামের ঠিক কাছে রয়েছি। দেখুন কি সুন্দর দৃশ্যটা, চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ আছে, আর এর মধ্যে দিয়ে নদীটা বয়ে চলেছে। পাহাড়ের লাল মাটির জল মিশে নদীটার জলের রং লাল হয়ে গেছে। বন্ধুরা, এই দেখুন তেলেঙ্গিরি ড্যামের সংক্ষিপ্ত বিবরণ। এখানে সমস্ত ড্যাম সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে। কী টাইপের ড্যাম এটা, কত সালে তৈরি হয়, এর লেংথ, উইডথ, সমস্ত টেকনিক্যাল জিনিসপত্র এখানে লেখা রয়েছে। ফিচার টিচার সব কিছু দেওয়া রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি মালিগুড়া টানেলের খুব কাছে রয়েছি, আর এখানে একটা ভায়াডাক্টও আছে। সেই ভায়াডাক্টটাকে আপনাদের দেখাচ্ছি। এর উপর দিয়ে ট্রেন পাস করে, তো কিছুক্ষণের মধ্যে হীরাকান্দ এক্সপ্রেস এর উপর দিয়ে যাবে। তো আমি চেষ্টা করব সেই ফুটেজটা নেওয়ার। তো এটা একটা ভায়াডাক্ট। তো এরকম দেখুন বিম ব্রিজ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বিম আছে, ওর উপর দিয়ে ট্রেন পাস করবে। ওদিকে আরেকটা ভায়াডাক্ট তৈরি হচ্ছে, জুম করে দেখাচ্ছি। তো এটা হলো মালিগুড়া টানেল। কোরাপুট থেকে অ্যাপ্রক্সিমেটলি 40 কিলোমিটার দূরে। এই টানেলের উপর দিয়ে হীরাকান্দ এক্সপ্রেস পাস করে, আরও অনেকগুলো গাড়ি পাস করে। তো ভুবনেশ্বর, জগদলপুর, হীরাকান্দ এক্সপ্রেস এর উপর দিয়ে পাস করবে। এটা জগদলপুর যাওয়ার রাস্তা। এটা হলো আমার কোরাপুটের হোটেলটা, হোটেল রাজ রেসিডেন্সি। এটা হলো কোরাপুটের যে মেন বাস স্ট্যান্ডটা আছে তার ঠিক গায়েই, কিন্তু বেশিক্ষণ লাগে না, একদম পাশেই। তো দেখুন ছোট করে রুমটা দেখিয়ে নিচ্ছি। এই জায়গাটা পুরো একটা মানে এরিয়া করা আছে। এখানে টিভি, দুদিকে দুটো, একদিকে আয়না, একদিকে ক্যাবিনেট দেওয়া, ব্যাগ রাখার জায়গা আছে। আর এখানে চেয়ার, দুটো চেয়ার আছে। একটা চেয়ার আমি সরিয়ে দিয়েছি এদিকে, এই যে এখানে আর একটা চেয়ার আছে, আর টেবিল দেওয়া আছে। আর এটা হলো এই বেডটা। তো এই হলো রুমটা, ছোট রুম, খুব বড় না। 1500 টাকা ভাড়া এই রুমটার, 1500 INR। আর ওদিকটা টয়লেট আছে। তো এখান থেকে আপনি রাজ রেসিডেন্সিতে উঠলে কোরাপুটে, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি পাবেন। এনাদের নিজস্ব গাড়িও আছে, হোটেল থেকে বুক করে দেওয়া হয়। বিভিন্ন স্পট আমি ঘুরেছি এই হোটেলটা থেকেই। তো খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আমার, সত্যি খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। তবে এদের খাবারটা একটু স্পাইসি লেগেছে আমার, আর একটু যদি লাইট হতো ভালো হতো। তো ঠিক আছে, ওভারঅল ইজ এ গুড এক্সপিরিয়েন্স। বন্ধুরা, কোরাপুট ভিডিও সমাপ্তির পথে। তো দেখলাম খুব সুন্দর সুন্দর জায়গা, এবং কোরাপুটের অনেক অদেখা জায়গা যেটা আমি কোনোদিনও দেখিনি। তো এবারে সব দেখা হলো, আপনাদেরকেও দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগলো দেখে। আমি এই মুহূর্তে হোটেলের সামনে রয়েছি, হোটেল থেকে বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। বেরিয়ে গিয়ে আমি বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে আমি ব্রহ্মপুর যাওয়ার বাস ধরবো। তো ভালো